আমরা এখন বুয়েট ভর্তি পরীক্ষার 2014-15 সালে একটা প্রশ্ন সমাধান করব। আমি প্রশ্নটা প্রথমে লিখে রাখি। প্রশ্নটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 হলে 1 মাইনাস ই টু পাওয়ার 2x আর নিচে আছে লন 1 মাইনাস এক্স। এটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এটা সলভ করার আগে আমি দুইটা জিনিস লিখে রাখি, দুইটা ফর্মুলা। লিমিট x টেন্ডস টু 0 জন্য ই টু পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে 1। আর আরেকটা ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হলে লন 1 প্লাস x ডিভাইড বাই x ইকুয়াল টু 1। আচ্ছা, এই দুইটা ফর্মুলার প্রমাণ আমরা দেখেছি এর আগে। কেউ যদি মিস করে থাকো সেই ক্লাসটা দেখে নিবে। এবং এটা বিস্তারিত প্রমাণ করেছি কেন এটা সমান 1 হয়। কারণ ই টু পাওয়ার এক্সকে আমরা বিস্তৃতি করি, বিস্তৃতি করার পরে 1 থাকে একটা এবং এই মাইনাস 1 ক্যান্সেল আউট হয় এবং পরে সবগুলো টার্ম থেকে x কমন নেওয়া যায়, x ক্যান্সেল আউট হয়ে 1 থাকে, বাকি সব 0 হয়ে যায়। সেম কজ ছিল হচ্ছে এটার বিস্তৃতি করে আমরা করেছি। এখন এই দুইটা ফর্মুলার আমরা একটা শর্টকাট করেছিলাম। শর্টকাটটা কী ছিল দেখো, যে ই এর পাওয়ার যা থাকবে নিচে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ই এর পাওয়ার যদি x না থেকে 2x থাকে তাহলে নিচে ডিভাইড হওয়া লাগবে 2x দিয়ে। কেন সেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। এখানেও সেম, লন 1 প্লাস এক্সের জায়গায় যা থাকবে, যদি এখানে প্লাস এক্স থাকে নিচে থাকা লাগবে এক্স, যদি থাকে প্লাস 5x নিচে থাকা লাগবে 5x, কারণ আলটিমেটলি সেম জিনিসটা কমন গিয়ে ডিভাইড হয়ে 1 আসবে। হ্যাঁ, আর এখানে যেহেতু 1 মাইনাস এক্স আছে তাহলে নিচে একটা মাইনাস এক্স থাকা লাগবে। আমরা শর্টকাট প্রসেসে করব। সো এই প্রবলেমটা আমি দুইভাবে সমাধান করব। একটা হচ্ছে শর্টকাট, আর শর্টকাটটা যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা ডিটেলস ম্যাথটা দেখবে, তাহলে শর্টকাটটাও বুঝতে সহজ হবে। আমরা প্রথমে শর্টকাট প্রসেসে চলে আসি। এটা সমান লেখা যাবে লিমিট x টেন্ডস টু 0। এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে যেটা হবে ই টু পাওয়ার 2x মাইনাস 1 হয়ে গেল। ওকে, আর নিচে যা আছে তাই থাকুক, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখন যেটা হবে আমার এই 1 মাইনাস এক্স এটাকে মাইনাস এক্স দিয়ে ডিভাইড করলে ভালো হয়, ঠিক আছে? তো আমি এটাকে যেটা করতে পারি এই অংশটাতে ই টু পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, ঠিক আছে? আমার ফর্মুলাটা মিলানোর জন্য তাহলে ইনটু একটা কী দিতে হবে, ইনটু একটা 2x দিতে হবে, আলটিমেটলি যাতে আমার ভ্যালুটা আনচেঞ্জ থাকে। তাহলে ফর্মুলা ম্যাচ করার জন্য আমি 2x দিয়ে ডিভাইড করলাম, 2x দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, নিচেও সেম, লন 1 মাইনাস এক্স আছে, তাহলে নিচে মাইনাস এক্স দিয়ে ভাগ করতে হবে আর গুণ করতে হবে মাইনাস এক্স দিয়ে। ওকে, আচ্ছা, এখানে সামনে কিন্তু একটা মাইনাস আছে, এই জায়গায় একটা মাইনাস আছে কমন, তাহলে মাইনাস। এখন দেখো এই ভ্যালুটা সমান সমান 1 আমরা জানি, আর এখানে এই এক্স এবং এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানকার এই মাইনাস এবং এখানকার এই মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে বাকি থাকবে শুধু অ্যান্সার 2। আমি এটাকে আরেকবার এক্সপ্লেন করব, হ্যাঁ, প্রথম থেকে যে কি করেছি, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে। দেখো, আমরা প্রথমে যেটা করলাম, এই কনসেপ্টটা আমার থাকা দরকার ই টু পাওয়ার x মাইনাস 1, তাহলে ই এর পাওয়ার যদি 2x থাকে তাহলে নিচে থাকা দরকার ই টু পাওয়ার 2x মাইনাস 1, নিচে থাকবে 2x। সো ই টু পাওয়ার x বা 2x যেটাই বলো সেটা আগে থাকা দরকার, এই জন্য আমি মাইনাসটা কমন নিয়ে চেঞ্জ করে নিয়েছি। সেকেন্ড লাইনে আর কিছুই করি নাই, শুধু মাইনাস কমন নিয়ে ভিতরের রাশিগুলোর চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এরপরে থার্ড লাইনে কি করলাম, এটাকে ফর্মুলা মিলানোর জন্য 2x দিয়ে ভাগ করলাম, সাথে একটা 2x দিয়ে গুণ করলাম। দেখো, উপরে আর কিছু করি নাই, শুধু 2x দিয়ে ডিভাইড করলাম, 2x দিয়ে গুণ করলাম, শেষ। নিচেও সেম কাজ করলাম, এটা ফর্মুলা মিলানোর জন্য মাইনাস এক্স দিয়ে ভাগ করলাম, মাইনাস এক্স দিয়ে গুণ করলাম। ওকে, এরপরে যে কাজটা করলাম, এখানকার মাইনাস ক্যান্সেল, মানে মাইনাস 1 দিয়ে মাইনাস 1কে ভাগ করলাম, এখানকার এক্স ক্যান্সেল, আর এই ভ্যালুটা ফর্মুলা অনুযায়ী 1, এই ভ্যালুটাও ফর্মুলা অনুযায়ী 1, তাহলে আমার এটা চলে গেল 1, এটা চলে গেল 1, বাকি থাকে শুধু 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। আমরা এখন এই সেম ম্যাথটাই বিস্তারিত আলোচনা করব, এবং এটা বুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 সালের একটা প্রশ্ন। সো বুঝতে পারছো যে এই টপিক রিলেটেড কিন্তু প্রশ্ন বেশিরভাগ সময় বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এসে থাকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন সেই সলিউশনে চলে যাই যে বিস্তারিত কীভাবে সলভ করতে হয়।